হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে একটা ব্লগ বানাচ্ছি, আসলে অনেক দিন পর আবার ব্লগ বানাচ্ছি। তো আজকে একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব। তো এই তো বাসা থেকে বের হয়ে গেলাম। তো তার আগে বসুন্ধরাতে যাব, একটু কাজ আছে আজকে। আর এই তো এখানে নদ্দা ওভারব্রিজটা আমি পার হচ্ছি এই মুহূর্তে। তো আমার আসলে একটা র্যাপিড পাস করতে হবে। র্যাপিড পাসটা করব মূলত মেট্রোতে যাতায়াত ইজি করার জন্য, মূলত তার জন্য একটু ডাচ বাংলা ব্যাংকে যাচ্ছি। তো আমার আইডিয়া ছিল না যে বসুন্ধরা এরিয়াতেও ডাচ বাংলা ব্যাংক থেকে র্যাপিড পাসটা করা যায়। তো এই জন্য যাচ্ছি। আর এই তো হাতে র্যাপিড পাসটা নিয়ে করে ফেলেছি কাজটা। জাস্ট এখানে বসুন্ধরা যে ডাচ বাংলা ব্রাঞ্চটা আছে সেখান থেকে। তো বেশি কিছুই লাগে না, জাস্ট আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপিটা নেবেন, তারপর তারা একটা ফর্ম দিবে, আর সেই ফর্মটা ফিল আপ করলেই আপনার র্যাপিড পাসটা আপনার হয়ে যাবে। আর 400 টাকা লাগে এই র্যাপিড পাসটা করতে, বেশি কোনো খরচ নেই এখানে। আর এই তো আমি বের হয়ে গেছি ডাচ বাংলা শাখা থেকে। এটা ঠিক যমুনা ফিউচার পার্কের এই রোডটার, বসুন্ধরা রোডটার মধ্যেই পাবেন আপনার ডাচ বাংলা শাখাটা। আর যমুনা ফিউচার পার্কের ভিতরে সকাল সকাল আসলে কেবলমাত্র দোকানপাট খুলতেছে, তো ইচ্ছা হলো যে একটু ভিতর দিয়ে হেঁটে আসি। তো এই পকেট গেটটা আবার চালু হয়েছে, আর অনেকদিন বন্ধ ছিল। এই তো এখন চলে এসেছি মিরপুর 11, বাসে করে চলে আসলাম মিরপুর 11-তে। অসীম পরিবহনে আসলে আমরা বসুন্ধরা থেকে একদম মিরপুর 11 আসতে পারি, ভাড়া 30 টাকা নেয়। এই তো মিরপুর 11 রেল স্টেশন এটা। তো সিঁড়িতে এখন উঠবো উপরে। প্ল্যাটফর্মটা অনেকটাই উঁচু। না, এই তো র্যাপিড পাস হাতে আমার। র্যাপিড পাসের একটা সুবিধা হচ্ছে যে আপনি এই যে ট্রাভেলটা করছি আমরা, এখানে আপনার যে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াতে হয়, সেই লাইনে ঝামেলা থেকে আপনি অনেক দ্রুত আপনি পার হয়ে যেতে পারছেন। তো আমি এখন জাস্ট লাইনে দাঁড়াই নাই টিকিটের জন্য, আর একদম সোজাসুজি আমি একদম প্ল্যাটফর্মে ঢুকে যাচ্ছি এই র্যাপিড পাসটার বদলতে। এই তো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি এখন। তো আমাকে আর এই ঘন্টার পর ঘন্টা স্টেশনে গিয়ে কাউন্টারে গিয়ে আপনার দাঁড়িয়ে সময় নষ্ট করতে হচ্ছে না। জাস্ট এই র্যাপিড পাসটাতে যে আমার টাকা রিচার্জ করা হয়েছে, সেই রিচার্জের টাকা দিয়ে আমি আসলে ভ্রমণ করতে পারতেছি। আর এই তো এখন যাচ্ছি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা মিরপুর 11 রেল স্টেশন। গতকাল আসলে একটু প্রবলেম হয়েছিল, সাধারণত শেওড়াপাড়ার পরে আগারগাঁওয়ের পরে সম্ভবত রেল বন্ধ ছিল। ফার্ম গেটের দিকে রেল যায়নি, কালকে সম্ভবত রাতের দিকে আবার চালু হয়েছে। তো আজকে থেকে পুরোদমে আবার একদম মতিঝিল পর্যন্ত, উত্তরা থেকে মতিঝিল মেট্রোটা চলাচল করতেছে। এই তো আমার মেট্রো চলে এসেছে। তো এখন আমি মেট্রোতে উঠবো। খুবই ভালো লাগে যখন এই মেট্রোটা আসে আপনার সামনে। মিরপুর 11 থেকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম, তখন আসলে দুইটা স্টেশনে ট্রেন স্কিপ করেছিল। একটা হচ্ছে মিরপুর 10, আর সম্ভবত কাজীপাড়া একটা রেল স্টেশন আছে। এই দুইটা স্টেশন স্কিপ করে গেছে তারা, কারণ কোটা আন্দোলনের সময় দুইটা স্টেশনে ভাঙচুর হয়েছিল, যার কারণে আসলে এই স্টেশনগুলো এখন পর্যন্ত চালু করা সম্ভব হয়নি। তো এখনও স্টপ করে রেখেছে স্টেশন। ইনশাল্লাহ খুব দ্রুতই রেল স্টেশন দ্রুত চালু হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই যে ট্রেন থেকে নেমে গেলাম, আর এটা ঢাকা বিশ্ববিদ্যালয় রেল স্টেশন। বাইরে প্রচণ্ড গরম, আর যেহেতু আজকে ট্রেনের ভিতরে এসি, আর বাইরে বের হওয়ার পরে অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল, কারণ প্রচণ্ড একটা ভ্যাপসা গরম পড়েছে। আর প্ল্যাটফর্মে আসলে কোনো এসি নাই, প্ল্যাটফর্মটা একদম বাতাস ছাড়া একটা জায়গা। তো খুবই অস্বস্তি লাগতেছিল। শুধু তাই না, আজকে দিনটাও অনেকটাই গরম, একটা ভ্যাপসা একটা দিন, যার কারণে আসলে মূলত সমস্যাটা হচ্ছিল গরমে। তো এই তো এখানে এসকেলেটর আছে, তো নামা আর ওঠার জন্য কোনো প্রবলেম নাই। তারপর মধ্যে একটু ওজন মাপালাম, আমার ওজনটা বেশি হয়ে গেছে, ওভারওয়েট বলতে গেলে। তো দেখতে পাচ্ছেন আমার ওজনটা এখানে আমি আপনাদের শো করতেছি। আর এই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি, টিএসসি এটা। তো এটা আপনারা সবাই জানেন এই জায়গা টিএসসি সম্পর্কে, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে। নতুন করে দেখানোর কিছুই নেই। এর আগে এক সময় আমি ভিডিও করেছিলাম, আমার একটা ব্লগ হয়তোবা দেখে থাকবেন এর আগে। তো এখন নিউ মার্কেটের দিকে আসলাম, আর এদিকে তার আগে একটু বই কিনেছি, বইটা কেনা শেষ। তো এখন একটু নিউ মার্কেটের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছি। তো আবার নিউ মার্কেট হয়ে চন্ডিমা মার্কেট থেকে এই যে হাতে একটু ফুল নিলাম। তো এগুলো ফুল আসলে 100 টাকা করে, 200 টাকা নিয়েছে। আসলে সেরকম আসলে ভিডিও করতেও পারতেছিলাম না এই এলাকায় যেহেতু মানুষজন চলাচল করতেছিল, আসলে ভিডিও করার একটু প্রবলেম হয়ে যাচ্ছিলো।
তো যতটুকুই আসলে পারতেছিলাম একটু একটু ভিডিও করার চেষ্টা করতেছিলাম রাস্তার ভিতরে। তো এখন আসলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আবার গিয়ে আমি ট্রেন ধরবো। তো এটা হচ্ছে নীলক্ষেত এরিয়া। তো নীলক্ষেত এরিয়া প্রচণ্ড গরম আর জ্যামও পড়ে অনেক, যেহেতু মানুষ চলাচল করে। আর আগের মতো আবার পুরোদমে ভার্সিটি শুরু হয়ে গেছে, স্কুল কলেজ আবার শুরু হয়ে গেছে, মানুষজনের কর্মচাঞ্চল্য আবার ফিরে এসেছে। তো এখন যাচ্ছি, হেঁটেই যাব এখান থেকে নীলক্ষেত থেকে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া পার হয়ে টিএসসি পর্যন্ত আমি হেঁটেই যাব মূলত। গিয়ে আমি মেট্রোতে উঠব। তো প্রচণ্ড গরম লাগতেছিল, তার মধ্যে একটু শরবত পেয়ে গেলাম। এই তো ইচ্ছা হলো যে একটু খেয়ে নেই শরবতটা, তো হাতে নিতে গিয়ে একটু পড়ে গেছিলো। আর এই তো ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। লাল বাসগুলো দেখলে খুবই ভালো লাগে আমার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই লাল বাসগুলো। আসলে গরমটা বেশি, যার কারণে আমি বারবার গরমের কথাই বলতেছি আপনাদের সাথে। আর গরমের মধ্যে আসলে রিক্সাওয়ালারা কীভাবে বা সাধারণ খেটে খাওয়া মানুষরা কীভাবে আছে, যারা মাঠে কাজ করেন তারাই ভালো জানেন এই গরমের কষ্টটা কী, আর কষ্টে কীভাবে উপার্জন করতে হয়। যারা গায়ের ঘাম ঝরায় আসলে তারাই ভালো জানে যে কত কষ্ট করে আসলে গায়ের ঘাম ঝরিয়ে টাকা উপার্জন করতে হয়। যারা মাঠে থাকে তারা আসলে মাঠের খবরটা ভালো জানে বলতে গেলে। তো আবার চলে এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে। তো এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি আবার। এই তো এখানে আপনার সুন্দর একটা ঘড়ি দেওয়া তাদের, আর ট্রেন এখানে উল্লেখ থাকে যে কোন সময় কোন ট্রেন আসবে বলা থাকে। তো ঢাকা বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের এই লোগোটা দেখে আসলে ভিডিও না করে আমি মানে পারতেছিলাম না, ভিডিওটা করেই নিচ্ছি শেষ পর্যন্ত। এই তো আমার ট্রেনটা চলে এসেছে। তো এখন ট্রেনে উঠবো, আর সেরকম আর ভিডিও করব না, যেহেতু ট্রেনের ভিতরে ভিডিও করা আসলে মানে কি বলবো, আসলে ভিডিও করা এলাও না বলা যায়, ভিডিও করাও যায়, আপনারা চাইলে করতে পারবেন। তবে আমি ভিডিও করিনি যেহেতু সাধারণ মানুষজন থাকে। প্লাস এর আগে আমার একটা ভিডিও আছে, সামান্য একটু ভিডিও করেছিলাম এর আগে মেট্রোতে, আপনার সাথে শেয়ার করেছি। তো এবার ইচ্ছা হলো না মেট্রোর ভিতরে আর কোনো ভিডিও করব না, খালি জাস্ট আমি মেট্রোতে উঠতেছি, এইটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করব। আর এই তো এখন চলে এসেছি মিরপুর 11-তে, আর নেমে যাব মেট্রো থেকে। তো মিরপুর 11 থেকে আবার আমাকে বাসে যমুনা ফিউচার পার্ক বা আমাদের নর্দা এরিয়াতে আসতে হবে, যার জন্য আসলে আমাকে বাসে উঠতে হবে এই মেট্রো রেল স্টেশনের নিচ থেকে। তো মেট্রো রেল স্টেশনের ঠিক নিচ থেকে আমি বাসটা পেয়ে যাব। অসীম পরিবহনের বাস দিয়ে এসেছিলাম, তো যাওয়ার সময় অসীম পরিবহনের বাসটাই আমি যদি পাই তাও চলে যাব আশা করছি। তো এখন বাসায় চলে এসেছি। প্রচণ্ড গরম, আর বাইরে খাওয়া দাওয়া করলাম আজকে, যেহেতু দুপুরে মিল দিইনি আজকে, যার জন্য আজকে বাইরে একটু খাওয়া দাওয়া করলাম। আর কি কিনলাম সেটা একটু শেয়ার করি। এই তো ফুল কিনেছি, এই ফুলগুলো 100 টাকা করে নিয়েছে। নিউ মার্কেটের চন্ডিমা মার্কেট থেকে কিনেছি। সেখানে অনেক সুন্দর সুন্দর শোপিস আছে, আপনারা চাইলে কিনতে পারেন, ভালো লাগবে এক একটা শোপিস, কিন্তু দাম অনেক। আর কিনলাম হলো কলম, এই তো 2টা নীল কালারের কলম কিনেছি, একটা জব পাবলিকেশনের বই কিনেছি, আর খাতা কিনেছি। তো অনেকগুলো খাতাই কিনে এনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিউ মার্কেটের এরিয়া থেকে। তো আজকে মূলত এগুলোই কেনার জন্য একটু গিয়েছিলাম, আর আপনাদের ভিডিওটা শেয়ার করলাম, একটু ব্লগের আকারে একটু শেয়ার করে দিলাম আজকের ওয়েদারটা, চারপাশে পরিবেশটা। আবার মেট্রো যে চালু হলো সেই মেট্রোটাও আপনাদের সাথে শেয়ার করা হয়ে গেল। তো ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ।